উপস্থিত আছেন আমাদের আপনাদের এবং এখন সারা পশ্চিমবাংলা এমনকি অন্য রাজ্যেও যার নাম খুব চর্চা হচ্ছে যে অল্প দিনে এত জননেতা কি করে হলেন, পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। এখানে আইনজীবী আছেন যিনি সুরক্ষার জন্য, গণতন্ত্র সুরক্ষার জন্য ফিরদৌস শামীম এবং বিকাশ দা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তারা আছেন। আইএসএফের যুবক নেতৃবৃন্দ আছেন, সংগ্রামী, বিশেষ করে ওইদুলের নামে 27টা কেস, কারিমুলের নামে কেস, আর তো ওসমান আছে, এদের নামে ভুরি ভুরি মিথ্যে কেস, সব ভালো ভালো ছেলেদের। আমাদের সিপিআইএমের নেতারা আছেন। বন্ধুগণ, ভোজহাটে মুখ্যমন্ত্রী মিটিং করেছেন, আর এখানে অভিষেক ব্যানার্জি মিটিং করেছেন। ভোজহাটে মিটিং করার নির্যাস উনি যা বলেছেন সেটা হলো আমার সিকিউরিটি সব সহকাতকে দিয়ে দেবো, এটা একটা কথা। আর একটা ভুল কথা বলে ফেলেছেন, লেদার কমপ্লেক্সটা নাকি উনি করেছেন, লেদার কমপ্লেক্সটা, এটা ভুল বলে ফেলেছেন। কি বলবো, ওনার এখন মাথা খারাপ হয়ে গেলে ভুলভাল বকছেন। মানে এই হাওড়ায় গিয়ে বলেছেন এই হাওড়া স্টেশনটা আমি করেছি, মানে হাওড়া স্টেশন হয়েছে ব্রিটিশা বলে উনি করেছেন, জন্ম তখন হয়, এখন ভুলভাল বকবেন। আর বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার আজীবন থাকবে, এইটা বলছে। এই তিনটে কথা, আর কোনো কথা নেই। আর এখানে যুবরাজ, যার জেল খাটা উচিত ছিল অনেক দিন, তাই তো নাকি? ওর বউ তো প্রায় ধরা পড়ে গেছিল সোনা নিয়ে, কিলো কিলো সোনা নিয়ে। মানে এয়ারপোর্ট কার আন্ডারে? এয়ারপোর্ট সেন্ট্রালের আন্ডারে। সেন্ট্রাল থেকে ফোন করে ওর বউকে বাঁচিয়ে দিল, জেলে গেল না। অভিষেক যে কোম্পানি খুলেছিলেন, লিপস অ্যান্ড বাউন্স নাম শুনেছেন, ওনার বাবা ছিল ডাইরেক্টর, মাও ছিল ডাইরেক্টর, আর ওনার হিসেব রাখতেন কাকু, কালীঘাটের কাকু, নাম শুনেননি? কাকুর কণ্ঠস্বর চেক হয়েছে, ধরা পড়ে গেছে। প্রচুর ঘাবলা করেছে, প্রচুর ঘাবলা। বালির টাকা, খাদানের টাকা, পাথরের টাকা, চালের টাকা, মানে পুরো ঝেড়েছে। আবার মাস্টারির টাকা। তা অভিষেকের কোম্পানির ম্যানেজার ধরা পড়লো, আর অভিষেককে ছুঁল না, কেন্দ্রীয় সরকার ছুঁইল না। তো অভিষেকের সঙ্গে সম্পর্ক নেই বিজেপির সম্পর্ক এদিকে নওশাদ সিদ্দিকীর সঙ্গে। এটা পাগলে বিশ্বাস করবে? হ্যাঁ, অভিষেক ব্যানার্জি এত চোর, সরু লাইন রেখে দিয়েছে পুরো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে। এটা সারা ভাঙড়বাসী, সারা পশ্চিমবাংলাবাসী জানে মমতা এবং মোদির মধ্যে সেটিং আছে, আছে না নেই? সেখানে অনেক কথা বলে গেল, যা লিস্টটি বললো উন্নয়নের, বলে গাতি এটা করেছি। ভাঙড়ে এসে বম্বের কথা বলছে, ভাঙড়ে ভোট নিতে এসে বম্বের কথা বলছে। গাতি এইটা করেছি, পারগাতি এটা করেছি, ঈশ্বরীপুরে এটা করেছি, ওখানে জলের ট্যাঙ্ক করেছি, এইসব কথাবার্তা, এইসব বললো, এত উন্নয়ন। আর শেষে আমার হাতে 50,000 ঘরের টাকা আছে, 50,000 আছে, 3 বছরে দেব। আর দেখলুম কাল বাগবাড়ি থেকে ফোন করেছে, বলে কাকু ওখানে চ্যাটা ফেলে আধার কার্ড নিচ্ছে তো, আধার কার্ড ঘর দেবে। আমি একটা কথা বলি, এখন মোবাইলের সঙ্গে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে তো, হ্যাঁ? যাদের হাতে আধার কার্ড দিচ্ছেন, মোবাইলের নাম্বার দিচ্ছেন, ও কিন্তু মাল ওখান থেকে আপনার ব্যাংকের টাকা ছেড়ে নিতে পারে, ও দেবেন না। ওরা এত চোর তৃণমূল,
তৃণমূলের শেকড় শুদ্ধ চোর, শুধু বালি চোর নয়, বেগুন গাছের শেকড় পর্যন্ত চোর। তৃণমূলের জন্ম 84-তে, অনেকে রাশিতে বিশ্বাস করেন, এ পার্টি হলো 84-র পার্টি। সেই চোরের নেতা এসে এখানে নওশাদ সিদ্দিক, যার আয় কমেছে, আর মমতা ব্যানার্জির পরিবারের 27টা কালীঘাটে প্লট হয়েছে, টালির চালায় থাকেন, আর যে নওশাদ সিদ্দিকীর আয় কমেছে গতবারের থেকে হলফনামায়, তাকে বলছে বিজেপির সঙ্গে সেটিং। এটা বিশ্বাস কেউ করবে? 15 বছরে উনি তো একটা ছোট পার্টি, জনপ্রিয়তা হয়েছে, আর মমতা তো পুরো রাজ্য চালাচ্ছে। 15 বছর রাজ্য চালাচ্ছ। মমতা ব্যানার্জি কে? মোদীকে ফুল পাঠিয়েছিল কে? আর কে অটল বিহারী বাজপেয়ীকে কে মালপোয়া খাইয়েছিল? কে মন্ত্রিসভার অটল বিহারী বাজপেয়ীর রেলমন্ত্রী কে ছিলেন? কে আজকের ছিলেন? তৃণমূল পার্টি 98 সালে জন্ম দিয়েছে কে? বিজেপির নেতা বলছেন আমরা জন্ম দিয়েছি। সেটি না থাকলে মমতা ব্যানার্জি শুদ্ধ জেলে ঢুকতো। একবারও তাকে সিবিআই, এত চুরি কেলেঙ্কারি হচ্ছে, মাথায় আছেন মমতা, সিবিআই তাকে একবারও ডেকে হ্যারিং করেনি। মমতা ব্যানার্জি জেল খেটেছে। মমতা ব্যানার্জি বামফ্রন্টে বলে একদিনও বুদ্ধবাবু জ্যোতিবাবু জেলে ঢোকেননি, কিন্তু নওশাদ সিদ্দিকী তার দলের সমাবেশ করতে গিয়ে তাকে 40 দিন জেল খাটালো। চুরি কেসে জেল খাটিয়েছে? হ্যাঁ, কোনো ঘাবলা করেছে? অনুব্রতর মতো বাড়ি কেলেঙ্কারি, পাথর কেলেঙ্কারি, অভিষেকের মতো সোনা কেলেঙ্কারি, আর তার বিরুদ্ধে সে ফটাফট কথা বলে যাচ্ছে, মানতে হবে। আমি একটি ব্যাখ্যা দেব না, সেটা আমার প্রিয় আইনজীবী বলে গেছেন ফিরদৌস, যে তার কি করে সিকিউরিটি হলো। আমার নিজের মনে আছে, প্রথম জিতেও বামুনঘাটে পার্টি অফিসে এসেছিল, তারপরের দিন যখন ভাঙড় ঢুকতে যায় বৈরামপুরে অ্যাটাক হয়েছে, তারপরে যখন ভাঙড় ঢুকতে যায় অফিস পায় না একটা বিধায়ক। আমি মাঝারেটি গ্রামবাসীকে সালাম জানাবো, তারা অফিস খুঁজে দিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ ভাঙড়বাসী হিসাবে, একজন ভাঙড়ের জনগণ হিসাবে। তার উপরে প্রাণঘাতী আক্রমণ। পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে ভাঙড়ে? গণতন্ত্র রক্ষার জন্য এখানকার ছেলেমেয়েরা যেভাবে লড়াই করেছে তা পশ্চিমবাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।